লাগে না আজ তুমি আও তোমারে আজ আমি বালা করে দোকানের চা খাওয়াইমু হয় তোমার একদিন নাইলে আমার একদিন বুঝবাই তুমি দেখলানি আমার গরুটা না খাইতে খাইতে কি অবস্থা গরুর 8 দিবার হয়ে গেছে খামর কথা কইলেই বুড়াই দেখবা মুড়ামুড়ি গাও চক্কর দেওয়ার লাগি 1 নাম্বার বুড়াই আমার এক গরুটা যদি তুমি রাখতে পারো না তে তুমি দেখার দরকার কি আজকে ওখানে আমারে কইবা সরকারি খানিয়া খাইলাও গরহি সবটা রেডি পাওয়ার বছরে গিলিলাও তোমার খানি দানি আজকে বন্ধ তুমি আজ গরো আর ভাত খাইতে পারতাই নাই গরো তোমার লাগি ভাত আজ কোথা কি বন্ধ তুমি কোনা লগাছে এই জিনিসটা আমি একটু বুঝা লাগবো বালা করি তুমি কোন গাও চক্কর দেওয়া যাও হে কিতার লাগি খামর কথা কইলে তুমি কামটা করো ইগু নিজর ইবাই কিতার লাগি আয় রে আ তো দেখি লম্বা দা এখন আজ তো হুরালি তোমার খবর আছে মাইনসর জামাই হগলরে হওয়া লাগে না বাড়ি সম্পূর্ণ কাম করেন হ্যাঁ আর তাইন ঘুমতা কিউটিয়া ওগা তো দোকানো তোমারে দোকানো যাবাই তো আমার বাজিবার বাস্তব হইলে দৌড়ি তুমি আরে আবরা আরে আবে এক কাট দিবাই নাও ও নাও ও তোমারে আমি কিতা কইছলাম নি গাছ হাটিয়া গোয়ালার দিতাই আর ও গরুটা গোয়ালার ভিতরে গাছ হাইতো তে এই গরুটা কিতা লাই তুমি আনিয়া ও বাড়ির গাছের মাঝে বান্দিয়া রাখছে কাঠার ওইটোর মাঝে ওগুলাম জান সবটা কইরাম আগে তোমার আতর অস্ত্রকান্তা ফালাম তুমি তো জি না অস্ত্রখান ফালানি যাইতো নাই আগে জবাবটা দাও তুমি আসলাই কই এত সময় আচ্ছা সবটা জবাব দিলাম তোমার যে রাগ হেসালন জামাই মাই মানতা নাই আমার কল্লাউল্লা ধরে লামা তলাই দাও এটা যদি তুমি ডরাও না নি তে সুজা সাজা চলো না কিতা লাগি এখন কইলে আর খান করো আমারে কও চাই হ্যাঁ সুজা আর কত চলতাম আর আমার বাড়ির চেয়ারম্যান তো তুমিও তুমি যে হুকুম করো সব হুকুম তো আমি পালন করি খবরদার কইলাম মিছা মাতিও না তুমি যদি আমার সব হুকুম পালন করো হ্যাঁ তে আজকে যে কইলাম গরুরে গাছ কাটিয়া খাওয়াইতাই গাছ কাটিয়া খেনে খাওয়াইলাই না ওখান তামার এখন কো না তোমার কথা আমি তো অমান্য করছি না তোমার কথা তো রাখমু ও চিন্তা করলাম গরুটারে ডিগ্রিয়া দিয়া যায় কি কোনো গাছ খাইব নে আর আখটা আমার চার টান মারিছিল ও বাজারে দিয়ে গেলাম কি চিন্তা করলাম আইয়া গাছ কাটিয়া দিমু নে তুমি আমার কথা অমান্য করো না না। তুমি আমার কথা শুনো কেমনে বুঝতাম আমি তুমি যদি আমার কথা শুনতাই তা তো সকালে ফয়লাই আমার কাম করলাই নে হ্যাঁ আর আরেকটা কথা আমি বুঝি না তোমারেনো আমি কইছি তোমারেনো কতদিন কইছি দোকানত চা কোন খাইতাই না তোমার যদি বেমার আজার হয় তোমার টান তো টাকে আমার এখন একটু বুঝাও চাই আমি যদি দোকানত গিয়া চাহ না খাই তেন আমার বেমার হয়ে যাব হাসানি বেমার হয়ে যাইব বেমার হানজানির লাগে তুমি রেডি হইছো শুনো বেমার আজার ফললে কুকাইবাই না আমার সামনে খবরদার না করিয়া দিলাম ও ই চিন্তা তুমি করো কেনে বেমার হলে আমার খেয়ে টানতো তুমি তো এমনিও আমার টানো না তুমি হাসানি ই চিন্তা আমি করতাম না আমি তো এমনিই টানি না কিন্তু টাকা পয়সা যখন খরচ হইব ইগুন খেয়ে দিব বেশি মাত না কোনো মাত পাই না আমার এটা চিন্তা তুমি করবা আমার লগে তুমি তো চেয়ারম্যানই লইয়া ব্যস্ত আও কইছি ইয়াল্লা আই তো কইছি ওগুলা না কিতো ওগুলা না বেশি মাতিও না মাইসে কি তাকইব ওসন মানিজ্য তাকবনি মানিজ্যত নি তোমার মানিজ্যত আছে নি তোমার মানিজ্যত থাকতো মানিজ্যত থাকতো তো সুটপাট চপটা করলাই না আমার তো হওয়া লাগলো না কিতা নাই গাও দাঁড়ানি লাগলো মানিজ্য তুমি কেন গোরে কইছিল গোরো আছে লাদান হুনো গোরো ফুরু ভাই তুমি কেন বলিলে কি করতাম ভাবি যে খাম দিয়া গেছে মোর ভালো লাগে না শরীরটা ভালো না খুব বেশি জ্বরও শরীরও জ্বর সাইও এই কথা কইবা বাদ হলে সমস্যা জ্বর হইলে মনে করো শরীর গরম হইছে বুঝছো না আরো খাম বেশি করিব ভাই বাড়িতে গুলো খাওয়া যাইতো না তোমার জ্বর উঠছে তুমি তো কিটা মতো আমার শরীর খারাপ কইতাম না আমি আল্লাহ এটা সামান্য তাপ এটা কিচ্ছু না মনো বল রাখো বুঝছো নি এসে বড় তাপ উঠে দেবো বেটির তুই যদি উনি তোমার তাপ উঠছে আচ্ছা তোমরা বাবিরও তো ডরাও ওখানে ডোরা এখানে আমরা নিজেও জানি না দেখুন আমি বড় ভাই সাহেব কিলা বিলাল লেখান থাকুন এখানে তোমার বাবা কিতা এবারে চেয়ারম্যান না কিতা যে তার কথা ওটা লাগবো বলা লাগবো তার কথা উনান রাখবো আল্লাহ তুমি জানো না নি বাবি বাড়ির চেয়ারম্যান তার কথা উঠা লাগবো বলা লাগবো তুমি দেরি মাপ মারতো না ভুলেও দেরি মাপ মারতে না এখানে আমরা কিতা ইচ্ছা অনিচ্ছা কিছু নাই নি আমরা মারতাম না এখানে তুমি হাসতো না একটা লাগাইয়া তে
দেখুন আমি বড় ভাই সাহেব কিলা বিলাইলা কান তাকই বড় ভাই সাহেব বিলাইলা কান যেহেতু তাকই আমার তো টাকা লাগবো ওই ওই বড় ভাই সাহেবের বউ তাহলে এটা বিলাই লাগাম তখন আমরা এখানে থাকতাম তুমি আমার কথা অন্য বিলাই লাগাম তখন তো আমার জোর হচ্ছে তুমি এই চিন্তা করে না বাবি চিন্তা করে আল্লাহ তুমি দেখছো না বেটি কিচ্ছু না কিচ্ছু হইলো লম্বা দায়কের বাহরিলাই আমার মা কত জায়গা থেকে বিয়ার মাতাইছে বিয়া দিছই না চিন্তা করছই হরি আছে হরিয়ে জ্বালাইবা ওখান তো হরি নাই কেন তা লাগে বিয়া দিছিলাম বাপরে বাপ হরির থেকে বড়জন আছেন জালের জ্বালায় আমি আরো শেষ হয়েছিলাম তুমি যে কোনো বিষয়ে সিরিয়াস হয়ে যাও একটু ম্যানেজ করে চললে কি তো চাই আমরা কত সুন্দরভাবে মিলেমিশে আছি খামোখা ভেজাল করতে এখানে চাই একটু মিলেমিশে চলে যাও কিতা মিলামিশে চলতাম হ্যাঁ তোমার বাবি একটু বাদে বাদে খাম দিরা হকটা করো হকটা করো হকটা করো এখন কাম করলাম তা হইছে না আবার করো এটা না মিলামিশে চললাম তাই যদি মিলামিশে চলতে পারো না আমরা কি তাহলে মিলামিশে চলতাম আল্লাহ খাম দিলে যদি তুমি বালা করি না করো তো বিটে মারবো ও। তুমি করে বালা করে চললেই যায় বালা করে খাম করিলেও তুই যায় আমি বালা করে চলতাম না টাইম বালা করে চলতাম না হকল ডে শুয়ে আঘাত রাখে না টাইম বালা করে চলতাম আর আমি বালা করে চলতাম না ওখানে আমার জ্বর উঠছে কি চিন্তা তুমি করাই না চিন্তা করাই ভাবি কিতা বলি এটি মাথা গরম কিন্তু তুমি বুঝতাই বেজাল টাকা লাগানোর দরকার আছে রে করছে ওই তুমি খালি বাবির চিন্তা করিও বউর চিন্তা করিও না আমি যে জ্বরে মরেছি আমি এই চিন্তা তো তোমার নাইও তুমি বাবি চিন্তা করিয়া নাই বউরে মারিলাম তো খুশি হইবে এর আগে খুশি হইতে না মারা মাইছিলা আন্টা কুজা মাই ওরে বাবা রে বাবা ওলা হান যুক্তি পরামর্শ চলে নি কিতা কিতা আমার দেওর দেখান পরা দেরাই দেখি আমারে খোসাই হে ভাবি কোনো খান করা দেন না আমরা কইরাম মিলামিশা কিলা চলা যায় সুন্দর করে চলা যায় ওইছে আমার জানা আছে তাই যে কি জাতর পরামর্শ তোমারে দিব ইকান আমার বালা করি জানা তাই সাফাই করিও না চলি ছোট ভাই তাই সাফাই করিও না গর শান্তি আয় কিতা লাগি জানি ও ধরনের বউ আইন থাকলে গর শান্তি আয় কথাটা মনে রাখিও ঠিক কথা কইছেন ভাবি এই ধরনের বোর কারণে বড় অশান্তি হয় এরকম না বাপবে যেখান কই নখান শুনবাই কোনো একটু শব্দ করবাই না বুঝছো নি ওইছে আমার আর তেল মারা লাগতো না বুঝছো আমি সবই বুঝি আমি বাড়ি থাকি গেলে গিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়ে যায় হ্যাঁ জ্ঞান জ্ঞানানি সব সময় কানো ডালা হয় বিষ ইকান আমার জানা আছে বুঝছো নি আচ্ছা ছোট ভাই একটা জিনিস আমি বুঝলাম না কোন সময় গেলাম বারোইয়া তুমি বাজারও যাওয়ার কথা তুমি এখনো দেখি বাজারও গেলাই না হ্যাঁ কিতা বিষয় জি না ভাবি জি না আমি তো দোকানে যাওয়ার লাগি বার হইছি কাস্টমার কি বার্তা আমি দেখি এরকম ভাবির কথা শুনিও কিন্তু ভাবি দেখান কই নখান শুনিও কেন কি ভাবি আচ্ছা যাও খেয়াল করে যাইও কিতা গো হ্যাঁ কাম কাজ যে দিছিলাম ইটা সম্পূর্ণ করছো নি তোমার চেহারা দেখে তো বোঝা যায় না তুমি করছো করিয়া হ্যাঁ ভাবি কইরাম আমার না আমি আজকে শরীরটা ভালো না আজকে খাম না করলো না কিতা কি হইছে তোমার শরীরটা ভালো নাই হ্যাঁ জ্বর উঠে গেছে আর কি তাপ উঠছে তাপ একটা বেমার হইল নি তাপ তো কোনো বেমার করে হিসাব করে না কেউ খাম খাজ করলে শরীর গামবো গামলে দেখবাই না শরীর টান ধরে যাইব হ্যাঁ ও ও বংদরি একটা বং উস্তর জোগাড় করছো যাইলে আমার কিতা কইতাই না কইতাই হ্যাঁ ও ভাবি উসলো ধরলাম না ও তখন আমার সর্দি গেছে তখন আমি বারবার খালি নাক টানলাম জ্বর এরে তোমার এই জ্ঞানটা আমার সামনে অন্তত জ্ঞানাইও না বুঝছো নি জ্বর সর্দি কাশি টান্ডা রয় বুঝছো নি আমরা রয় এটা এমনি এমনি শেষ হয়ে যায় আজকে কোনো উৎসব দিলে তো লাভ হইতো না বিশ্রাত যাও বিশ্রাত বাইঙ্গনের সেরা ফালাইতাম বুঝছো নি মোরসর সেরা ফালাই লাগাইতাম বাখর ফালাইতাম বিশ্রাখান বালা করে কুড়িয়ার বাদে ইয়ে করো মাটির একবার সমান করিয়া লেভেল করে আইল বান্দি বিশ্রাখান ঠিক করিয়া তুই যাও যাও আচ্ছা ভাবি যাইরাম ও ভাবি কইরাম গরম নতুরা খাম রইছে আমি কেন জানি গরুর খাম যেন বাকি রইব বুঝছো নি কেন নতুন ডায়লগ নাই কেন বহুত পুরানা ডায়লগ আচ্ছা যাও গরুর খাম বাদ দিয়ে করবাই আগে বিশ্রার খাম খান শেষ করবি আগে যাও যাও আর শুনো ইয়ে পালালে আর খান লাগাই সারা ইয়া কাম করিও তোমার তো আবার অভ্যাস খারাপ কাম চুরি করো কাম চুর তুমি যাও সিয়ার লইয়াই যাও বুঝছো নি বোঝা বলে দেখানি লাগবো ও মানো মানে তোমার দেখানি চিন্তা আর আমার খাম খান খোরা ওটা যাও গো না পেলকি বাজে আসি দিও না বুঝছো নি দেওয়ার ফরাই রাস্তা একবারে বস করি ফেলাই দিছো এ হাসি হই আমার মা বাপে আর জায়গায় পাইছিলাম না আমার অন্য বিয়া দিতে হইছে তাই হৌরি দেখে আমার বিয়া দিতা না আমার মায় হৌরি দেখে আমার বিয়া দিতা না দিবা বালা জায়গা কোনো হৌরি নাই কেউ নাই হরহরি না থাকলে বালা আমার মায় বুঝুই না কেন টান হরিয়ে টান জ্বালাইছুন করি আমার দায়িত্বে টানটা জ্বালাইছুন করি সব হরিরা কি তা খারাপ হয়নি এমন জায়গায় ফাটাইছুন বাপরে বাপ বাবি চেয়ারম্যান ঘরের সকলটা বাবি কোনটা হওয়া যায় না কোনটা করা যায় না সারাদিন খালি কাম করো বেমার হইলেও কাম করো আচার হইলেও কাম করো সকলটা করো নিছে তাই নবাব তাই ঘরের চেয়ারম্যান
আমি কিদার লাগে আছি আমার ভালো লাগে না, অত কষ্ট আর ভালো লাগে না। কোন সময় আমার আইবা তোর কাম করি যন্ত্রণা, কি যার যন্ত্রণা। এবারে সব বেটাইনতে তান্ডে ডরাইন, বাপরে বাপ। ই কিতা ভাবি না জল্লাদ, আল্লাহ জানুন। ওমা এ কিতা হ্যাঁ তোমার এনে গোয়াল লাগি বাটাইছি ভাবি বই রইছি না তো, অনু ঘাস কতটা পরিষ্কার করব। ওইছে ওইছে বংতনে না তো আমি তো আইয়াও দেখলাম মাথা বাটাইয়া বুয়াত হ্যাঁ খামর বেলা কিতা লাগি তুমি অত ডিফা লাগিয়া কাম করো হ্যাঁ আর লরে না হি খানির বেলা তো ইলা খান নাই হ্যাঁ ফটফটাইয়া করো বেল কত কাল হইছে দেখ রাইনি গরর খাবে সে গিয়া কে করতো ওবার আন্দা বালা বাকি রইছে কররাম ভাবি কররাম। আচ্ছা আমি একটা বিষয় বুঝলাম না তুমি না বাইঙ্গন গাছের গুড়িত কিতা তুবাই রাই হ্যাঁ তোমারে ফাটাইলাম তুমি ওখান বিছরা খান কুর্তায় ওজন গুফর রইছে অব গুফরর জায়গাত গুফর অগন কুলতায় গুলিয়া গাছের মাঝে সিটাইতায় কোন খামটা খল্লাই আমারে কথাই এ ফেরা লাগিয়া কিতা লাই বই রইছো হ্যাঁ কররাম ভাবি কররাম। আর কোন সময় কথায় আজান দিলেইলো হ্যাঁ রানবাই কোন সময় আর দুপুরের খানি হইব কোন সময় ওখনো যাইরাম গেও ঘাস কতটা আছে। ওই আল্লাহর বাসায় দয়া করে অন্তা কুটতে এখন ও খামো চাও যাই ভাবি শেষ করিলাই। ইখান শেষ করা লাগতো না এনে কোনো কাম করা লাগতো না এনে কিতার খাম এনে খাম হইল নি ও দেখো ঘাস গুণ পরিষ্কার করিলাই। খবরদার আমি যেখান কইছি ওখান আমার কথার উপরে যাওয়ার চেষ্টা করিও না হইলা যাও উঠো নবডঙ্কুনানর দেখো নাই মা, তুমি কোনো টেনশন করি না। আমি যেহেতু বিদেশ থেকে আইছি তোমার বিয়া করার লাগেন, কিছুদিনের ভিতরে তোমার আমার বিয়ে হয়ে যাব। কিছুদিনের ভিতরে বিয়ে হয়ে যাব। ইকান তো তুমি বিদেশ থেকে ফয়লা যেদিন আইসলাই এদিন কইসলাই। না না, ইকান তো আমি পয়লা দিন কইছি, এখনো তো কইরাম তোমার আমার বিয়ে হয়ে যাব। কিলাখান হইব? তুমি তাইন তো বাবির ডরাইয়া গরম তো। ইগো অবশ্য তুমি ঠিক কইছো, বাবিরে আমরা একটু ডরাই, কিতা করবাই। ছোটবেলা থেকে বাবি আমরা ফাইলা বৈশা বড় করছেন তো, এর লাগিন বাবিরে একটু মান্য করি আর কি। মান্য করো বালা কথা, সম্মান দেখাই রায়। কিন্তু তুমি কয়দিনের লাগি ছুটি লই আইছো আর কয়দিন তুমি থাকবাই? ছুটির কথা কইরানি, ইকান তো আমার মনে আছে, ছুটি মাত্র 1.5 মাসের। 1.5 মাসের ছুটি লই আইছো, 15 দিন তো অনও গেলগি। তে কোন দিন বিয়া করবাই আর কোন দিন আমার গরো তুলবাই? আচ্ছা শুনো, তুলিলিম আজকেও গিয়া বাড়ির বাবির লগে মাতিলিম, তুমি কোনো টেনশন করিও না। এখন নাই মা, রাগ করিও না। এখন আমার একটা বুদ্ধি দো, বিয়াটা কেমনে হইতো এটা পরামর্শ করি দুইজনে মিলিয়ে। পরামর্শ করিয়া কোনো লাভ নাই, কারণ তুমি তো তোমার বাবিরে গিয়া কইতাই পারতাই না। বাবিরে বেলা কইতে পারতাম না, ঠিক আছে, আমার তো বড় 2 ভাই আছে, তারারে কইমু। তে তুমি তোমার বাড়ির লগে গিয়া মাতো না কেনে? আজকে গিয়েও মাতিলিম। তে যাও গিয়া মাতো। এরে আরটার সময় বউ না কেন? না আজকে আর বইবার সময় নাই, যেরাম গিয়া আমি। দেখলাই আমারে বাড়িতে নাইলা বিদেশ থেকে বিয়া করাইবা করি, এটা বুঝলাম বাবি বেলা চেয়ারম্যান, বাই তারা কিতা করা, তাই তারা তো আমার বিয়া করাই না। আজকে গিয়া বড় ভাইয়ের লোকে মাত্র সেনে বিয়া করাই না। আমার কাছে তো মনে হয় আমি কোনো বান্দি সারাটা দিন আমার দেখাম করে এটা বেমার আছে, কমতে বুঝলো না। আর এক জামাইও মন বুঝুন না, খালি ভাবি আর ভাবি তো নকলের চাবি মনের চাবি হয়ে গেছে, আর আমার মনের খবর ভালো লাগে না। আস্তা বাড়ি তুকাইয়া নাই, তুমি কেন কিতা করো? কিতা লাগি উজো মানে যাও দেখি। বুঝলাম না একটা জিনিস, আমি যাইবার সময় দেখলাম গাল ফুলাইয়া বইতা, তখন থেকে আইয়া খান রায়। কারণ কিতা কি হয়েছে তোমার কলসি আমারে? কারণ কি? কারণ মনে তুমি জানো না, সারা দিন তোমার বাবিরে দিয়ে আমার বান্দির মতো কাটাই লই যায়, কোনো কারণ জিকাইতে হইতো। তুমি শুনছো আমি বেমার, তাও গুনতে কইলাই না, কইলাই ভাবি আগে। আল্লাহ, তুমি প্যারাসিটামল 2টা খাইলা না খানে, একটার জায়গা 2টা খাইয়া কাম করিলা না খানে, তো তো বেদালটা লাগে না? ওরে আমার দরদি গো, প্যারাসিটামল থাকলে না খাইতাম, দিসলাই না আনিয়া না তোমার বাবিয়ে দিছন, চেয়ারম্যান বাবিয়ে। ই কিতা কও, প্যারাসিটামল করো নাইনি? তে ফোন করে কইলা না খানে, লুকাই না দিলাম না তোমার প্যারাসিটামল। লুকাই দিতা এখানে, হ্যাঁ লুকাই দেওয়ার কিতা আছে? আল্লাহ, লুকাইয়া দিলে তোর বাবিয়ে দেখলা না, ঝামেলার দরকার নাই। ওরে বাবা, ভাবি দেখলে সমস্যা না? সমস্যা হইলেও তুমি এখন আমার লই ডাক্তার যাইবা। আল্লাহ, ই কিতা কও, তোমার এখন ডাক্তার লইয়া যাইম কিলা? কেন লই যাইবা কিলা মানে কিতা লই যেতে পারতাই না? বাবিয়ে দেখলে অশান্তি শুরু হইব, এসে তুমিও থাকতে না, ই করো আমিও থাকতে পারতাম না, ই করো। ও তাহলে এক কাম করো, আমার ও দুই হাত দাও, গলাতে ফাতে মারিল, তে খুশি হইবা না, ভাববে দেখলে অশান্তি হইব, ভাবির অশান্তি চিন্তা করে আমারে মারিল, আমি মরি যাই। তুমি একটা জিনিস বুঝো না, একটা জিনিস ম্যানেজ করে চলে গেলে সমস্যা কিতা ওই মেনে যত খালি আমি একলাও করি,
আর কেউ ম্যানেজ করা লাগতো না, তোমার নবাব বাপ বিরাট ম্যানেজ করা লাগতো না, সারা জীবন হ্যাঁ হ্যাঁ করে যায় দিন যাইব খাও মাও করিয়া। আমি চাই না সংসারটার মাঝে অশান্তি হোক, দরবার হোক, এর লাগে হইয়া আমি মাতলেও তোমার কাছে অশান্তি আর দরবার মনে হয়, ওটাও মনে হয়, আর কোনটা মনে হয় না, আর কোনটা চোখও লাগে। আল্লাহ তুমি বুঝো না কেনে, কখন যদি আমি তোমার ডাক্তারও লইয়া যাই বাব্বি ইয়া হইবা কিতা জানি আমি খারবারি হয়ে গেছি। আচ্ছা তোমার কিতা এমন বেমার হয়েছে তোমার ডাক্তারও লইয়া যাওয়া লাগবো? ওয়াল্লা গো ওয়াল্লা, আমি খার গরু আইলাম বইয়া, আমার বুঝে কি তো হয়েছে টান চক্কর পরে না, আমার কি বেমার হয়েছে আমি নতুন করে টান্ডে কইতাম, আমি কইয়া দিছি নানি আমার কি তো হয়েছে, যাওয়ার সময় কইছিলাম নানি আমার কি তো হয়েছে, আমার কি তো হয়েছে তোমার মনে থাকে না। আল্লাহ তুমি বুঝো না কেনে, আমরা নিরীহ প্রকৃতির মানুষ, এর লাগে কেউ লোকে ঝামেলা যাইতাম চাই না, বাবির লোকে ঝামেলা করতাম চাই না, আমার লোকে তোমার লোকে কোন ব্যক্তিগত ঝামেলা হয়েছে না। না ঠিক আছে, তুমি যে বাবির কথা শুনছো না আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ আমি ভাবির কথা শুনছি, তোমার কোন সময় কইছি? হ্যাঁ না না ওই যে হইলাই না বাবির কথা শুনছো, আমি খুব খুশি হয়েছি। আমি শুনছি। ও, মানে বুঝা গেল দজনের বাপ সাপ দেখিয়া যে আমার বিরুদ্ধ মাতো আসলাই, হ্যাঁ ফট করে আমার দেওরও চেঞ্জ তুমিও চেঞ্জ। এরে একটা বিষয় বুঝলাম না, একজোড়া সুযোগ পাইলি খানোর মাঝে 20 ডলার শুরু করে দাও, কিতা বিষয় কিতা? না ভাবি কি কি থাকো 20 ডালত না তো, আমরা আইসি সুখ দুঃখের গপ করতাম, জামাই বউ সুখ দুঃখের গপ আছে নানি। ওরে বাবা রে বাবা, সুখ দুঃখর গপ করা লাগে নিও না, এ গাছর তলে অত বড় বিল্ডিং তো ইয়া, হ্যাঁ ভাবি বাবি ঘটনা হয়েছে কি জানি? ঘটনা ঘটনা কইস না, আমি বালা করি তোর বউরে চিনি বুঝছস নি, তুই তো হইলে একবারও যে খাসা ফে করলা খান, হ্যাঁ বাবা বাবা যেমনে গর্ব অমনে তুই। ও ভাবি শুনো না, আমি কইরাম ও যে ঘরের ভিতরে তো বাতাস নাই, কারেন্ট নাই। ওই যে আমার অত 12 বাজার 53 গল্লির বাতাস বুঝানি লাগতো না, আমি বালা করি বুঝি, আমি বালা করি বুঝি বুঝছো নি, আমারে চাউনি বুঝাইলেই তাই, হ্যাঁ আমারে চাও বুঝাইলেই তাই, খারক দেখাও গো বান্দিটা কুরছিনো না, আমার ঘরে তাকো, আমার বিল্ডিং এ তাকো, আর আমার খানি খাইরা আবার আমারে বুঝাইতেছ না, অত তো সুজা নাই আমারে বুঝারি, তোর বউরে মুখখান ফোন করতো। ও দেখছো নি ভাববে কিতা কইরা, হুন্ডাই তো তুমি যে কি কোনটা মাতো না, মাতোতে আমি কিতা মারতাম বাবি যেটা করে রাইট কইরা, তুমি কিতা উস্কানি দিলে বাবির বিরুদ্ধে মারতাম? বাবি যেখান কইন ওখান শুনবাই, বাবি বাড়ির চেয়ারম্যান বুঝছো নি, বাবির হুকুম অক্ষরে অক্ষরে ফালন করবাই। আচ্ছা ইমন শুন, আমি ও কয়দিন তাকে বুঝছস নি একজোড়া ডিল দিলাইছি, এর লাগিয়া তোর বউ এখন মাথা তুটিয়া নাচের বুঝছস নি, আমি আবার টাইট দেওয়া শুরু করতাম, তে দেখবা নেলা যে লুয়া কুকরা কেমনে হইন, হ্যাঁ ও কিতা কইলা ভাবি, আপনি আমার ডিল দিলাইছুন আর আমি মাথা তুলতাম চেষ্টা করলাম। মাথা তুটিয়া নাচরায় চেষ্টা করতাই না, রীতিমতো মাথা তুটিয়া নাচরায় বুঝছো নি। এই তুমি বেশি মাতো কেন, বাবি দেখান হয় নখান শুনবাই বুঝছো নি? আও আমার ফেটক লাগছে বাদ দিতে আও তুই দোকান থেকে গেছি আও। একটা জিনিস আমি বুঝলাম না, হ্যাঁ আমার দেওরে আমার ফক্কু মাতের না তার বউর ফক্কু মাতের না আমারে বুঝ দেওয়ার চেষ্টা করে, এটা তো পালা করে খোঁজ খবর নেওয়া লাগবো, হ্যাঁ বিষয়টা একটু সন্দেহজনক। এ কেমন তোরে কতদিন হইছি বাড়িত কিচ্ছু মারতইলে খানাখানি করতে না বাবির সামনে দি, বাবি দেখলো সমস্যা। কেনে তুমি তাই দুইজনে বাবির ডর ওখানে? বাড়ির চেয়ারম্যান কে জানোস নি? খে ও ভাই সাহেব কো না বাড়ির চেয়ারম্যান কে? তোর বাবি। বুঝছত নিয়ে ভুল তোরে কিতা লাই না করি। আচ্ছা এখন ক তুই কিতা কইতে? আচ্ছা শুনো ভাই, তোমার তান্ডা আমি কতদিন দুই কইছি খোসান, আজকে 1.5 মাসও ছুটি লই আইছি আমি দেশো, আইয়া 15 দিন গেল গে, আর তো আছে 1 মাস, বুঝলাম না আমারে বিয়া করাইতে কইয়া ওখান পর্যন্ত বিয়া করাও না। বিয়া করানোর কথা কইছে কে তোরে? সে কইছে বাবি তোমার ফোন দিয়ে নাইছন বিয়া করাইতে পারি। বাবি আনাইছুন ও বাবা হিসাব হে কিতা কয় বাবি বলে তার বিয়া করানোর কথা কই আনাইছুন, তে মাতো গিয়া বাবির লগে। হ্যাঁ কিতা কইলে তোমরা, তোমরা বাবির গিয়া কইতাম তারা বিয়া করাইবার লাগি? ওই বাবা হিসাব ও কত তো কইয়ার, তুমি আমরার বড় ভাই, তুমি কইতা না তে কে কইতো? এই তোমরা আমার আপন ভাই না হাত নগর ভাই? ই কিতা কও ভাই সাহেব, আমরা তিনো ভাই তো এক মারফেটর ভাইবা। এক মার ভেটর দেবলা তোমরা কিলা জানিয়া শুনিয়া আমারে হাফর গাতনিয়া ফালাইতে চাও, তোমরা জানো না নি তোমরা বাবিরে যে আমি ডরাই? ও বাবা হিসাব তুমিও কইতে পারতে না বাবিরে, তুমিও ডরাও, তুমিও কইতে পারতে না বাবিরে ডরাও, ওখানে আমি করতাম কিতা? ওখান হে কিতা করতো কও। হে কিতা করতো রে, এই তুই নো মাঝে মাঝে খোঁজ আমি আরুয়া বউরে ডরাইয়া কোনটা মাতি না, তে মনে করিলে আমি আরুয়া, তুই তার একটা বুদ্ধি দেস না কানে হে কিতা করতো? ওই ভাই সাহেব তুমি তো বুদ্ধিমান, তুমি একটা বুদ্ধি দাও।
এই তুই কিতা শুরু করছো বাস গুড়াইয়া আমার ঘরে দি দিলে নি তুই জানোস না নি বাবির গেছে আমার কোনো বুদ্ধি চলে না ও হুনসান মাত তুমি কও তোমার বুদ্ধি চলে না ভাই এখন তোমার বুদ্ধি চলে তুমি রে একটা চেষ্টা করো আমার বুদ্ধি আছে বাবির সামনে এই বুদ্ধি সেই শুনো বা ওখানে আমি কিতা করতাম ওই কামাল তুই কিতা করতে তুই দেখলে নানি বিয়া করিয়া কি বিপদর মাঝে পড়ছি তুই কিতার লাগি ই বিপদ করতে বিয়া না করলেও নানি ওই বিয়া করা বাদ দে বাইসাবে দেখান করে কেন আমার মত আছে কিতা কো বাইসাব ওই ও তুমি তো বিয়া করি বালা আছো তুমিও তো বিয়া করি বালা আছো আমার সেইটা বিয়া করাইতে না বিয়া করিয়া বালা নাই তাইন বালা নাই তাইন বউরে ডরাইন আমি বউরে ডরাই না আর আমি চাইরাম না বুঝছত নি তুইও বিয়া করি একটা দামালা মাঝে পড়তে রাবা বিয়া করা বাদ দে বুঝলাম না তুমি তাই আমার বড় ভাই না শত্রু তুমি তাই আনলাম একটা পরামর্শ লাগিন তুমি তাই কিতা দিলা কিতা লাগে তবে বালা পরামর্শ দিলাম তুই যদি নানি ওখান বিয়া করস না নি আর ওলা থানার বললা খান বউ ফাইলাস বুঝলে নি গরো টিকা যাইব নি কোসাই কামাল বুঝো না আমি বুঝি না আমি বাবির লোকে মাত মারছি গিয়া মেম্বার সাহেব খবর শুনছেন নি? কোন খবর আমরা জানি ইউনিয়নের চেয়ারম্যান থাকে এখন যে বাড়ির যে চেয়ারম্যান থাকে কেন আপনি জানেন নি কিটা উল্টা পাল্টা মাতস চেয়ারম্যান তাকে নিও না বাড়িতে আবার চেয়ারম্যান হইছিলা সেটা আপনি জানেন জানি ও যে গোলাপজান ইমন ভাই ভাবি তাই নইলে তার বাড়ির চেয়ারম্যান ও আচ্ছা আচ্ছা ই খবর পাইছি আচ্ছা শুনো ভাই আমি যেটা বুঝার বুঝি লিছি তুমি তাই কোনোদিনও দুইজনে বাবির লোকে মারতে পারতে না আমি নিজে গিয়ে বাবির লোকে মাতমু এ কামাল তুই যদি পারস তেকে মাতিলে রে ভাই আমার মত আছে বড় বাইসে ওর দেখানো মত আছে আমার ওইখানে মত আছে তুই কে মাতিলা ঠিক আছে দেখবা না আজকে গিয়ে আমি বাবির লোকে সরাসরি মাতমু ঠিক আছে মাতিলা মাতিয়া তোর কাম উদ্ধার করিলা বিদেশ থেকে আনাইছো না কিটা ভাই মন তোমরা বাবি বলে এখন চেয়ারম্যান মেম্বার সাহেব কি জাত মত মাতলাই আমার বাবি চেয়ারম্যান হইতা কেন বা না বা শুনলাম তোমার তানোর বাড়ির চেয়ারম্যান বলে তোমার বাবি তার হুকুমে বলে তুমি তাই চলো ও মেম্বার সাহেব আমরা বাড়ির চেয়ারম্যান আমরা বাবি হইতা কেন আর আমরা বাবি যদি চেয়ারম্যান হইন এমপি হইন মন্ত্রী হইন তোমার কোনো সমস্যা নেই না না শুনলে তো খারাপ লাগে তোমরা যে বাবির হুকুমে চলো ও মেম্বার ই কেন খারাপ লাগবো বলছো ও যে আটার মেয়ে গুজনে না খাইয়া মরে মেম্বার হইয়া কিতে ওদের কোনো খোঁজ খবর রাখছো নি ই খবর তো ঠিকও রাখিলাম আমি কেন শুনিয়া খারাপ লাগে না নিবা মেম্বার সে খার আটাইমা ইটার খবর খেয়ে রাখতো নিজের খবরও নিজে রাখতাম পারলাম না চল ওইটা খবর রাখা শুনে আছে ওটা খবর রাখতাই না আর মানুষের ডিওর খবর রাখতাই ভাই মাল আইতো আর মাল মারতাই দাম দাতাছো শুনলাই নি ভাই সাহেব মেম্বারে কিতা কইয়া গেল ঠিকই তো কইছে পুরুষ হিসাবে আপনার বাড়ির দাম আছে নি মাইনছে তো মাতবো বাড়ির চেয়ারম্যান খেয়ে ভাবি এগুলো তো মাথার কথা স্বাভাবিক মাতবো হারছে বেড়া লাগাইয়া হারছে হে ভাবি উনিলে তো সমস্যাই দিব ভাই আন্টি আমি তোমরা লোকের ভাই কোনো মিটিং আসলাম না আমি তোমরা লোক কানা নাই রে ভাই আমি আমার যাইরাম ফিরে ভাই ই কিতা হবা শুনলে ভাই আমিও নাই তোর যেটা ভালো মনস ওটা খবর বুঝছত নি আমি তোর ইতাত নাই তুই বাবিরে ফাললে খো না ফাললে না খো বুঝি রাইছি ভাই বুঝি রাইছি তোমার তান দুইজনটা দিয়া কোনো কাম হইতো না ঠিক আছে আমিও মাতবো বাবির লগে দেখ ভাই সাহস করে আজকে মাতবো নাও ভাই যাই কি অবস্থা বাড়িঘরের, হ্যাঁ বাড়িঘরের লোক কেউ লয় না। আমি গা সারিচ্ছি আর কেউ বাড়িঘরের মাঝে কোনো দায়িত্ব নাই, একলা খালি আমার দায়িত্ব। আমি সারা দিন গেট 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 করা লাগে। আর খান লড়াইয়া গো বই করি ফেলাই দাও, বুঝছো নি? আমার ভাই আ করি চাইও না, কিতা দেখো আমার ভাই চাইয়া, হ্যাঁ মুসলাম তো ভাবি সিল্লাইরা কি জাতর মুসাহি খালি গোসাইরায় 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 গোসাইতে গোসাইতে বেল তো অনুশেষ সরি পেলাই দেয়। তুমি জানো না, তোমার আমি বারবার কইছি নাহি আমি ময়লা পছন্দ করি না। বাড়িঘর যদি অপরিষ্কার থাকে তাহলে আমার মিজাজ খারাপ হয়ে যায়। কইছি না তোমার সকালে একবার বাড়িঘর ঝাড়ু দিবাই, বিকালে একবার ঝাড়ু দিবাই, সকাল বিকাল 2 টাইম। মনে থাকে না কথা? ও ভাবি মনে আছে, আমার সকলটাও মনে আছে। এখন আপনি একটা কথা তো বুঝতা, আমি একলা মানুষ, দুনিয়ার সকল কাম আমি একলা করি। তখন ই মুছামুছি টাইম পাইতাম কই, সকাল বিকাল যে আমি মুছতাম। এরে শুনবে এখন কথা কই পরিষ্কার করি, আমার লাগে সাথে তর্ক ধরবাই, তর্ক ধরলেই আমার মেজাজ কিন্তু খারাপ হয়ে যায়। যে কোন সময় কোনটা মাথার যে আমি শুরু করি তে একটা না একটা যুক্তি বার করি, একটা কি রেডি করিয়া রাখো। কি লাগান কোন যুক্তি কি মাতলে আমারে বস করা যাইব? ও ভাবি যুক্তি কই দেখাইলাম, আমি কইলাম আর কি, সারাদিনও তো কাম করি, তর্ক করে না। ওইসে কই মাতলে সময় নষ্ট করি না, তোমার আল্লাহর দোয়াই লাগে, খাম খান করিলা লড়িয়া চলিয়া করলাম ভাবি। সালাম দাও আমার বাবু আসসালামু আলাইকুম ভাবি। ও ভাবি দূর মুখ করিস না। ও ভাবি ছোট ভাই লগে ইখে ওয়ালাইকুম সালাম। হাসা কথাও তো ই খেরে খারে লই আইছস তুই বাসাত? ভাবি
তাই নাম হইল নাইমা। আমি যে বিদেশ থেকে আইছি 1.5 মাসও ছুটি লইয়া, তোমার তো কোনো লড়াচড়া নাই, ও আমি একটু লড়াচড়া করাম আর কি। ছোট ভাই বিষয়টা তো আমি বুঝলাম না, তুমি লড়াচড়া করতা এখানে, লড়াচড়া করলে তো বাপ বে করতা। ইকান তো ঠিক কথা কই হ্যাঁ এই তো কিতা করতে কইতে সারা বাঙ্গিয়া কও ভাবি কিতা ভাঙ্গিয়া হইতাম, বিদেশ থেকে আমারে ফোন দিয়া আনাইলা বলে তুই দেশ আইও তোরে বিয়া করাইমু, কই গেল কি 20 দিন, আটো আসার 6 দিন। আর আমি বিদেশ থাকতে যে তোর টাকা পয়সা কার অ্যাকাউন্ট আছে? তোমার অ্যাকাউন্টও। ওই ভাবি আমিও তো শুনছি তুমি হইছে? পরে কইছো। সব মাথা টেপ দিও না তুমি, সব মাথা টেপ দিও না বুঝছনি, এটা অভ্যাস সারো সারিয়া পালাও। ইয়াল্লা ভাবি আমি তো কোনটা মারতে পারি না না। তোমার কিতা মাতার আছে তো তুমি মাথো, মুরব্বিয়া না তুমি করো, আমি বাদ দিলাই মুরব্বিয়া না না কিতা। মুরব্বিয়া না করলাম না ভাবি, যেখান শুনছি কান কইরাম। আমি শুনছি তো আপনি কইছন কামাল দেশ আইও, তোর বাক্কা বয়স হয়ে গেছে, বিয়া শাদি করাইন লাগবো, ওটা লাগে তো ছোট পয়সা পাইছে। ঠিক আছে তো দেশ আইতো কইছি, কিন্তু বিয়া করাইয়া দিমুই কান কইছি করিয়া তোমার মনন না হে। এই তুই হেদিন ফিটার খাওয়া চাললে, তোর বিয়ার বয়স হয়ে গেছে, তুই বিয়ার লাগিয়ে কিতালাই পাগল হইছিস আমার একটু বুঝা চাই। ভাবি কামালে এখন ফিটার খায় না, দেশ বিদেশ ঘুরি আইছি, ওই যে দেখলা চুল দাড়ি তা ফাঁকা ধরি লিছে। ও আচ্ছা তে তুমি কি আমার এখানে ওটা ফেসাল শুনাইবা লাগে আঞ্চনি? মারতাম তো আমি। বাবা রে বাবা, এ দেখি চাটা কি ফিয়ালা গরম হি। এই কোনাটা কি ধরি আনছছে, কোনাটা কি ধরি আনছছে হি? একটা কথা পরিষ্কার কইয়া দরা, 20-25 দিন বাকি রইছে, 20-25 দিনের ভিতরে বিয়া শাদী কোনতো হইতো না। সুজা 20-25 দিন বাদে আবার বিদেশ যাইবাই, 4-5 বছর থাকিয়া আইবাই, নিজের সময় বালা করে শক্ত করিয়া আইবাই, এর বাদে কন্যা বালা দেখিয়া বালা জাত দেখিয়া বিয়া করিয়া দিই। 5 বছর তুমি থাকো, তোমার বিদেশ বাড়ি লইয়া আমি যাইলাম কি। দেখছানি হ্যাঁ? ভাবি চুপ কর। আমি বুঝি লাইছি আমার কপালে বিয়া শাদী নাই, আমি যেবা আইছো ভাই দিলাম কি থাকতাম না। যা যা থাকিস না, কি থাকলেও কি না থাকলেও কি তা কইছ ইদ্রানি হ্যাঁ? ও উসলতে খান ফাইলা ফাইলা তুমি উবাই রইলা হলতা তইয়া, খালি উসলত তুকাওনি, খালি উসলত তুকাও, খাইয়া তার কোনো খাম নাই, খানির বেলা তো কেউ না নাই, বালা কোনটা খাইতা এই যেটা বেলা তো সকল ফাঁস গেলা, ফটফটে তো আটাও আটাই আল্লাহ পাশে দয়া করে আমার সিয়ার খান করে হারাইও, চাইও না ডেপটে করে চাইও না, চাইও না। আই কমাই যত যাও খালি আমার উপরে মিটে আর মানুষ চাইরা না। ও বিচরা খানো কতবার কত জাতর সবজি ফলাইলাম, লাউ কদু উরি টমেটো, একবার আমরা খাইতাম পারছি নি। খাইবাই কিলা তার আগে তো ভাববে কোন এটা হুড়িয়া ফেলাই নতুন করে সবজি ফেলাও। বুঝা যায় রে ভাই, আমরা রে সরকারি কামলা রাখছে কেন, আমরা কিটা সরকারি কামলা নি কেন? ও পয়সা ও তো সুন্দর করে দিয়ে এই কথাখান আমারে কইলা, এই কথাখান ভাবি রেখো না। ও রে ভাই তোরে মনে হয় এক সময় লাগে তুই আমার আপন ভাই না হবি, তুই আমার হাত নগরের ভাই। আচ্ছা এই কথা কি তাল্লা কইলাই? কইলাম তো ও এনে মাতলে তুই তোর ভাবিরে চিনস না নি। ভাবিরে তো চিনি। কি যাওয়া ভাই এখন তুমি তাই না বই দিছিল দুইজন। হয় হয় তুই বইটা কে গে ও তো ভাবিয়ে ফাটাইলা, তোমার তানার লগে কাম করতাম। তুই বিদেশ থাকি আইছো ফাঁকাইয়া খাইছি, তুই কাম করা আইছো তুমি। খাই মুনে ভাগাইয়া ঘরে যে চেয়ারম্যান একজন আছেন বুঝো না নি। ওই ওই তুই এক কাম কর, তুই কাম কর, তোর কুদাল লাগান নে, ও দে আমি ওটা ঠিক করে আইছো গাছ ওগুন লাগাইয়া তুই তুমি দিছো তারা তো কুদাল, হে কুদাল দিয়ে মাঠের চেত বানানো তার ফাওয়ার চেত বানানো, তুমি কেন বুঝলাই গিলা? ঠিক তুই বানানি ঠিক হোক গিয়া করুক ইগুলো থাকতে পারবো নি ইগুলো পয়সা তোমার একটা জিনিস বুঝি না দেবা, তুমি বাবির লোকে দুনা দেখতে পাওয়ারফুল পাওয়ার দিয়ে মারতে না আমি, সে তো আমরাও এত মারতাম না। তুমি দেখি যাও মন তুই কই দে পাওয়ার দি মারতাম ইগুলোর চেয়ারম্যান খে আমি না তুই ভাবি। ভাবি খোসাই নি কেন আমি মাতলে খামে আইব নি। তাই তো ঠিকও কইছন, তুমি যদি একটু মাত্রায় গরম হইয়া তাইলে তো আমরা দুই এক কথা মাথার সুযোগ পাই। ও ভাই আমি যদি মাতি তে চেয়ারম্যান দেখি তা তোমার অন্য চাউল ডাইল গহম ওটা দিবনি মনে করো, চেয়ারম্যান হচ্ছে পাইবাই নি। ও তো ওখান বুঝা বই রইছি ডরাইয়া মাতি না, সামনে গেলে ডরাই যাই। আমি তো তোমরা চিন্তা করি মাতি না, খানি হইতে না খানি। ও ভাই সাহেব তোমার মুখো মুস মানায় না, মুস ইকছেন ফেলাও বাবির লো তো তার ডরাও। কিতা হইলে রে ইমন, এই ইকটা হইলে কি আমরা বংশের ঐতিহ্য, আমার বাবাই মুস রাখছিলা ও নাই আমি মুসিগু রাখলাম। আচ্ছা আচ্ছা বাবাই রাখছিলা, আচ্ছা আবার ওখান থাকো চান বাবাই কিতা আমরা মাইদিরে ডরাইতা রে, তুমি দেখি বাবিরে দেখলে ডরাইয়া খাফরে সুরে মুতি দো। ও কামান মাইজি কিতা ইগরের চেয়ারম্যান আসলানি। শুনো ভাই সাহেব মাইনসে এখন কথা কইছেন আমি নিশক্তির কুযুক্তি, তুমি আর কুযুক্তি দেখাইও না। আচ্ছা রে বাবাই ইতা বাদ দো, তোমরা দুগু কিতা আমার লোকে খাম করতে করে আইছো নি। ওই আমরা তো কাম করার লাগে আইছি। বাবি তো পাঠাইছো না খাম করতে তোমরা আইছো,
প্যান্ট শার্ট জুতা মুজা লাগাইছো ভাই আমার একটা কুদা লাগান দে আমিও কাম করি আর তোমরা গরো যাও দুই একে শুট কুট লাগাই যাও শুনো ভাই সাহেব আমরা লোক ইয়ার কি মারবি না কখন আও কাম করি নাহলে আর তাড়াতাড়ি লাগবো আর খুব করে ধরবো এ এবার শুনো ওই ওই আও রে ভাই এনো ভাই আও ঠিক একটা কইছো। গুড় নিয়ে আইব কেমনে দিবে ভাই এখন চেয়ারম্যান আইব আমার এক বউ আল্লাহ কোথা আছে দাও ওয়াফা কই গো ওয়াফা ও মাই 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 তালার দূরে বাই দেখি বড় বালা সময় আইসো রে বাবাই বুঝছো নি সময়ও পাই না তো কাম কাজ শেষ করতাম পারি না বালা গো মানুষও পাইতাম না কাম কাজ জবরাইতা হাফা কই আমার হাসন তাই কোন বাড়িতে দেখা যায় না তো থালর গরো বাই তোমার আফারে ফাইবাই না বুঝছো নি আফা উড়াল দিয়া গেছন না আফা আসন গরোর ভিতরে ও আচ্ছা আফা গরো তো দুলাভাই কই তোমার দুলাবাই তোমার তালের গরো বাই বড়জন ছোটজন তারা বিশ্রাত বিশ্রাত খাম করতা বুঝছো নি ও তালের গরো বাই আইসরে বা বড় এক সময় খালো আমার বড় এক দরকার গুয়াগুন গাছের মাঝে ফাঁকিয়া এমনি একটা একটা করে কোটায় কামড়াইয়া ফেলা এরকম মানুষ পাই না শোনা পাইনু বইনের গুয়াগুন ফাড়িয়া দিয়া যাও না নে হ্যাঁ ই কিতা কই না আমি তো আগে কাছে উঠতাম ছোট থাকতে এখন তো কাছে উঠতে পারি না ইয়া। এখন তো আমার ট্যাঙ্গে খাবে ইয়া আল্লাহ ছোট থাকতে যে তুরছ ওখানো পারবা ট্রাই করিয়া দেখো টেঙ্গে খাপতো না শোনা পাইনু রে বা জিনা ভাবি কাছে উঠতে পারতাম না আমার আম্মার নিষেধ আছে শুনো তালট গরো ভাই ইটা অকল মা বাপেও বুঝছো নি বাচ্চা কাচ্চারে নিষেধ করেন গাছে উঠবে চাইছ শয়তানি করবে চাইছ হবাই যাইবে চাইছ হবাই যাইবে চাইছ বুঝছো নি সব কথা কি আর খান দিলে ফারা যায় হি বা বিয়ে মুটা দেখি একটা রসি দিমু বুঝছো নি অগু ফাও বালা করে বান দিয়ার বাদে উঠি যাইবাই জিনা ভাবি কাছে না উঠলে হয় না নি? আমি পারতাম নাই শোনা বাইনি রে বা বুঝছো নি গাছ না উঠলে হয় না তো এর কারণে তোমার এত মিনতি করতে আমার লগে আও রে বা আও আমি গাছ দেখাইয়া দিলাম দেখবা নি একটা একটা করে বাদুরে সব ঠিক গুয়া ফেলাই আও আমার লগে কিতা ব্যাপার হে তিনজন কোন সময় আইলাই অব দেখিয়ে কোনো খামনা খাজনাই যেমনের বিশ্রা এমনি ফেলাইলেও একজন উবা তুমি আমারে দেখা কুদালি সেদালিত লাগিলা বিষয় কিতা খাম ভাবি। তো করলাম আমরা তিনগু খাম কিলা করা দা সুন্দর করা দা পরামর্শ করছিলাম আর তারা বুঝাইয়া দিছিলাম কিলা খাম করতো নে পরামর্শ কি আমি করিয়া দিছি নানি কে কিতা করতে আমি করিয়া দিছি নানি কেন আইয়া আবার যুক্তি পরামর্শ দরকার কিতা না না কিতা ফালাই যায় কিতা ফালাইলে বেশি ফসল হইব কোনটা স্বাদর সবজি ওটা পরামর্শ করো কিতা রে মন হ্যাঁ তুই দেখি এখন আলাদাভাবে মুরব্বিয়া না করি লইতে চাইরে কিতা ফালাইমু না ফালাইমু কেন আমি কইয়া দিছি নানি হ্যাঁ ওই ওই ইখান তো আমি তারে কইছি হে কইছি তোর ভাবি তো কইয়া দিছুন কিতা করতে কিতা না ওলা করতে হে লাগি যায় আর মুরব্বিয়া না মাতো তোমারে তো হে মুরব্বিয়া না করে কেমনে হ্যাঁ আমার বর্তমানে তুমি আছো না চালাইতে না ইতারে কইতে না কি কিতা করতো ভাবি তাই না কিতা কইতা তান কথা শুনবো না কিতা আপনি দেখান কইবা আমরা ওখান শুনবো ও তো ঠিক আছে আমি কইছি মুলা বিসি ফালানি হইব আস্তা বিছাই মুলা বিসি ফালাইবে আচ্ছা ভাবি মুলা বেশি ফেলা নিব এ সবুজ তুই কোন সময় আইলি ও তো ওখানে আইছি দুলাভাই কখন আইছো জি হয় তখন আমার আগেও বাবিয়া কইন তান গুয়াঙ্গুনটা বলে ফারি আইতাম আমার আগে নাই আইয়া উপাই জমাত কথা শেষ করছি এর বাদে কইছি বালাপুরা জিকাইছি এর বাদে কইছি গুয়াগুন ফারিয়া দিতাই ওগুলা জি হয় ও মেহমান মানুষ ও মাত্র আইছে তারে গরু নিয়া চাহ শরবত খাবাও ওখন খামো না লাগাইলে হয় না আরে চুপ মুখ কান বন্ধ করে থাকি যাও মেহমান তালর গরো ভাই নিজর মানুষে বাড়ি ঘরের কাম করলে চায় না বুঝছো নি, হ্যাঁ না ভাবি তার বাদেও একটু সরবত খাওয়াইয়া দিন লইয়া যাইতা ওরে বাবা রে বাবা সবে মুরব্বিয়া না যে শুরু করি দাও আমার উপরে দি তারা আমি কিতার লাগিয়ে বাড়ি টাকার কোনো মানে আছে আমার হ্যাঁ অতখান জায়গা গরমর মাঝে আইছে তো চাহ পানি খাবাইলে কিতা হই যায় বাদে লাগাই মুখ বন্ধ করো খারে চা পানি হাওয়াইমু খারে কিতা হাওয়াইমু না হাওয়াইমু কেন আমি বুঝবো তোমার তার কাছে পরামর্শ নেওয়া লাগবে নি গুয়া যে গাছ ফাঁকি ফাঁকি ফরের ইগুন খের কোনো খবর আছে নি যেগুন যে ফারিয়া গরত হইতাই হ্যাঁ ও বাবা। তাহলে ভাই আমার লগাও এ তো গুয়াফারাত লাগলে আত্মা ভাঙি দিব আট পা যদি বাঙ্গে তেইকান পরে দেখা যাইব আর অত বড় বেটা আট পা বাংতো কেন হে হুরুনি হে বেটা এখন আট পা বাংতো খালি বেশি মাতো ও ভাই সাহেব বাদ দিও খাম খান তার কিতা ঠিক করলানি কৌসাই তারে যে লইয়া গেলা গুয়াফারানি হে যদি গাছটাই ফরিয়া বা আত ফাও বাঙ্গে এর আগে একবার হে গাছটাই ফরিয়া ফাও বাংছে বুঝছো নি ঠিকই তুই কৌসাই আমি কিতা কইতাম রে ভাই আমার কথা কোনো শুনবো নি আর ওটা শুনে নি একটা দুর্ঘটনা খালি গটিয়া আর বাদে দেখবে নে কিতা হয় ওই ওই তুমি তো ওখানেও কইতে পারো একটা দুর্ঘটনা ঘটছে আর বাদে দেখবে না কিতা হয় তুমি ভাবি সামনে এলে মারতেও পারো না আমরাও মারতে দেও না তুমি খারে কিতা বুঝাই রে ভাই আমি তো বুঝা বুঝা নীলা দেখলাম তোমার তার নীলা ভাবি এলে মুখটা তালা দিলেইছো ও আচ্ছা বুকুতে একটা সাহস আনো রে বা সাহস আছে রে বা তোমরা আমারে বুঝানিত লাগিও না এক কাম করো খামুন পালাও সপ্তাহ হবাই গিয়া দেখি তো নহিবাই দি কিতা গোটে রাও সবাই দেখেন চলো আও ইতা খামুন তাও তো নাও বাদে করবা
একবারে ফাঁকিয়া ফাঁকিয়া একটা একটা করে ফাঁকি নিচে ফোটায় ফেলাই দেনি ও আছে একটা গাছ আর ও গেলাত আছে 3-4টা ওগুন আগে ফারিলা রে ভাই এখন তো খাসা লাগে বাবা এগুন খাসা নাই ভিতর টন্ডনা পুরা শক্ত হয়ে গেছে বুঝছস নি তো ফারিয়া আনলে দেখবে না তুই একটা খাটিয়া ভিতর একবারে শক্ত যার বা শোনা ভাই তুই উঠ কি যা আমি টুকরিটা গিয়া লই যাই আচ্ছা দাদা আপনার টুকলি হোক আচ্ছা তা তুই উঠ উঠ যার বা ভাই নু আমি টুকরিটা লই যাই দেখি একটু সাবধানে রে ভাই দেখি খেয়াল করে উঠিস ইয়াল বনের বাড়ি ইয়ার বিপদ হলাম খাম নাই খাম কত তার মার সকল তাকিলা উঠতাম যেই গাছ দাঁড়াও বা দাঁড়াও ও গাছের তলে মানুষ নাকি দা ফালাইলে একটা যাও সাই। ওই 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 আগা আগা দেখো তো আল্লাহ এ ইয়াল্লা। ই তো সবুজ রে ও ভাই সাহেব এ তো সবুজ আমি কইছিলাম রে ভাই সাহেব এ দলবে দেখবে এ সবুজ সবুজ ইয়াল্লা এই ধরো এরে কইছিলাম রে ভাই সাহেব তুমি ভাবিলে তুই গরমে আমার তাই ওখান বাইক দিয়ে ফাটাইলে না নি এখন এই অবস্থা কি তুইছি আচ্ছা রে ভাই তা পরে উঠবি লোকরে তোর বাড়ি তো ওরে কইছিলাম রে ভাই, মাথা তুলছো মাথা তুলছো ধরো ঘুরে ধরো ধরবে তো বাড়ি দিয়ে যাই ও বা বাড়িতে না হসপিটাল নিয়ে যায় আয় আগে বাড়ি যাই জন্য বুঝি দিল কিতা আচ্ছা বুঝি না ইয়াল্লাহ ইয়া আল্লাহ ধরবে ধরবে দূরতে করে না এই বালা করে বালা করে ধরবে বালা করে ধরবে আগো রে বালা করে ধরবে বাড়ি দিয়ে যাই ও ভাই রে ভাই তুই কি তো লাগে আইসলে রে ভাই আইলে তো আমার লগে এনে দেখা করলে না কি তো লাগে তুই গাছে গিয়া উঠছিলে রে ভাই ও আল্লাহ কি তো হইল গো কিতা করবাই গো বোন খসাই জিখানো হওয়ার তৈ গেছে হি সকলরও তো একদিন মরা লাগবো না কিতা হি মন খারাপ করিও না শোনা বইনুর ও ভাবি গো তুমি তো কি দেখো গো ভাবি তুমি তো বুঝতেই নাই আমার ভাই গেছে আমি বুঝলাম আইলো তো কেটে আমার লগে দেখা করলো না আমার লগে দেখা না হয়ে দেখা উঠতো গেল গো हेलो हेलो अस्सलाम वालेकुम सर जी सर आई था नहीं सर आज जो आपका सर ভাই কি তো হইছে কে কোন দিছে थाना था कि ऑफिसर आ ভাই সাহেব অফিসার কিতা থানাতে কিতা পুলিশ আমরা কিতা এরে পুলিশ আইতো কি তোর লাগি পুলিশ ও কারণে পুলিশের কারণ হইলো এগু স্বাভাবিক মৃত্যু না এটা একটা মার্ডার ওই লাগে পুলিশ ও ভাই সাহেব কই লাগি না ওই আমার বাইরে কে মার্ডার করলো মার্ডার আমার খেয়ে করতো ওদের চেয়ারম্যান হইছেন ভাবি তাই তারে গাছ উঠবাইছেন হে গাছতে ঘুরিয়া বসে তাই মার্ডার করছো ও মাই গড ও মামি তুমি কাল কি না বললে গো মামি সর্বত তুমি আমার ভাই বাড়ি লিলে গো মামি আমার লাগে তোমার দিদা তুমি আমার বাড়ি নিতাই যেতে বললে আমার কাছে বললে গো মামি ফুলেসা আমি তো গোবন মারার উদ্দেশ্য তুলছিলাম না বুঝছস নি আমি তো গো আগুন ফারানির উদ্দেশ্য তুলছিলাম গাছে উঠিয়া যে ফরিয়া মরি যাইব এইখান তো আমি বুঝছি না রে গোবন বুঝছস নি চুপ থাকো গোলাপজান তুমি আর একটা কথা বাদ দিও না তুমি সব তাহলে বাড়াবাড়ি করো তোমার আমি কইছিলাম না একদিন সকল তাহলে বাড়াবাড়ি করতে না বাড়াবাড়ি করলে সকল তারে ফল পাইবে একদিন তো কখন টেলা সামলাও আমিও মনে আমি আমার আপনি কি তা বুঝতে পুলিশ বাদে একটা অর্ডার নিব আমি আর কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি করতাম না বুঝছেন আমার শিক্ষা হয়ে গেছে আমি আসলে বুঝছি না এতখান জৈব আমি আর এই বাড়ির চেয়ারম্যানগিরি করতাম না শুনো বাবু কেউ এটা নকল হইল তো পুলিশ আইয়া দেখবো বাড়াবাড়ি করতাই কিনা তুমি বাড়ির চেয়ারম্যান থাকতাই কিনা ইমন আমি তো বললাম আমি আর এই বাড়ির চেয়ারম্যানগিরি করতাম না আমার যেটা হয়েছে বেশি হয়ে গেছে আমি বুঝছি না না বুঝিও করে লাইছি কখন বুঝছো নি ভাবি না আমি যা করছো ওখানে একটা মার্ডার হয়েছে ওখানে আমরা সামলানি পক্ষে আমরা পক্ষে সম্ভব না সামলানি পুলিশ আইয়া দেখবো কি তা করা যায় এবে তুমি কোনটা কও না নে হ্যাঁ
আমি তো কইলাম আমি আর কোনো দিনও চেয়ারম্যান গিরি করতে খাইতাম না এই বাড়ির ভিতরে